বন্ধুরা স্ক্রিনে এই মুহূর্তে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আমি এআই থেকে তৈরি করেছি। তো ভিডিওটা চলুন দেখে আসি। একটি ভালো জাতের আমের চারা নির্বাচন করে মাটিতে রোপণ করুন। এটি সুন্দর এবং সুস্বাদু আম পাওয়ার প্রথম পদক্ষেপ। এইরকম ভিডিও আপনি চাইলেই কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন। আমি কিন্তু 32 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করেছি। আপনিও কিন্তু এরকম বড় বড় ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজে, একদম ফ্রিতে। মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের ভিডিও বানানোর জন্য আপনারা কিভাবে প্রম্পট তৈরি করবেন, কিভাবে ফটো তৈরি করবেন এবং ফটো থেকে কিভাবে ভিডিও তৈরি করতে হয় এবং ভিডিও তৈরি করার পরে কিভাবে এডিটিং করে ইউটিউবে আপলোড করতে হয়। কমপ্লিট কোর্স কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন। সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমরা সবার প্রথমে চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। চ্যাট জিপিটির কাছ থেকে কিন্তু আমাদের প্রম্পট কালেক্ট করতে হবে। চ্যাট জিপিটি ওপেন করার পরে এদেরকে কিন্তু আমাদের কমান্ড করতে হবে যে আমরা কোন ধরনের ভিডিও বানাতে চাচ্ছি। তো শুরুতে কিন্তু আম সম্পর্কে আপনারা ভিডিও দেখেছেন। আমরা চাইলে কিন্তু আলাদা কোনো টপিকে ভিডিও তৈরি করতে পারবো। আমরা যেহেতু ম্যাঙ্গো ফার্মিং কিভাবে করতে হয় সেটা দেখাইছি। আপনারা চাইলে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফুড ফার্মিং ভিডিও তৈরি করতে পারবেন। তো এখান থেকে আমরা আবারও আমের ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই ধরনের ভিডিও আপনারা তৈরি করবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে বাংলাতে লিখে দিয়েছি আমি 32 সেকেন্ডের একটা ভিডিও বানাতে চাই যেখানে ফার্মিং সম্পর্কিত ভিডিও হবে। তো আমি ফার্মিং সম্পর্কে এখানে ফুডের নাম বলেছি হচ্ছে আম, অর্থাৎ আম থাকবে, আম কিভাবে ফার্মিং করতে হয় অর্থাৎ গাছ লাগানো থেকে শুরু করে কিভাবে বাজার পর্যন্ত নিয়ে যেতে হয় সব কিছুই থাকবে। তো এখানে কিন্তু সব কিছু ডিটেলসে লিখে দিয়েছি। লিখে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন তারা কিন্তু সুন্দর করে আমাকে প্রম্পট লিখে দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইমেজ প্রম্পট তারা লিখে দিয়েছে। ওকে, এখানে ইমেজ প্রম্পট কিংবা ভিডিও প্রম্পট যদি বাংলাতে লিখে দেয় তাহলে কিন্তু আপনারা নেবেন না, আপনারা বলবেন যে ইংরেজিতে লিখে দাও। ঠিক আছে, অবশ্যই ভয়েস ওভার থাকবে বাংলাতে। ইমেজ প্রম্পটগুলা ইংরেজিতে লিখে দাও, ভিডিও প্রম্পটের ভিতরে বাংলা ভয়েস ওভার থাকতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লিখে দিয়েছি ইমেজ প্রম্পট ইংরেজিতে লিখে দাও এবং ভিডিও প্রম্পটের সাথে সাথে বাংলা ভয়েসও কিন্তু থাকবে। এটা জাস্ট লিখে দিয়েছি। লিখে দেওয়ার পরে নতুন করে কিন্তু তারা আমাদের আবারও প্রম্পট লিখে দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন 4টা সিনের কিন্তু 8 সেকেন্ড করে আমাদের প্রম্পট লিখে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু ভিডিও প্রম্পট এবং নিচে বাংলা ভয়েস ওভার দিয়ে দিয়েছে। একটি ভালো মানের আমের চারা নির্বাচন করে জমিতে রোপণ করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু ভয়েস ওভার দিয়েছে এবং এখানে ইমেজ প্রম্পট লিখে দিয়েছে। তো ইমেজ প্রম্পট এবং ভয়েস প্রম্পট আমরা কিন্তু সব কিছু তৈরি করে নিয়েছি। এবারে আমাদের এআই থেকে ইমেজ জেনারেট করতে হবে। তো একদম ফ্রিতে কিন্তু আপনি ইউটিউব থেকে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। স্টেপ বাই স্টেপ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। অনেকেরই কমন একটা প্রবলেম যে ভাই বাংলাতে ভয়েস ওভার হচ্ছে না। তো এটার সমাধান আমি ভিডিওর ভিতরে দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথম যে প্রম্পটটা আছে ইমেজ প্রম্পট, এখানে কিন্তু সিন 1 লেখা আছে উপরে, আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে জাস্ট আমি কপি করে নিব। কপি করে নেওয়ার পরে ইউটিউব অ্যাপ্লিকেশনটি জাস্ট আমরা ওপেন করে নিব। ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে প্লাস আইকনের উপরে এটা ক্লিক করে দিব। প্লাস আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে কিন্তু আমাদের শর্টসে ক্লিক করতে হবে। শর্টসে ক্লিক করে দেওয়ার পরে একদম উপরে আপনারা কিন্তু একটা আইকন দেখতে পাচ্ছেন। জাস্ট এই আইকনের উপরে এটা ক্লিক করে দেবেন। এআই এর মতো বা জেমিনের মতো একটা আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এআই প্লেগ্রাউন্ডটি ওপেন হয়ে যাবে। এটার অ্যাপ্লিকেশন কিন্তু প্লে স্টোরে আছে, কিন্তু বাংলাদেশে এটা এনেবল নাই। ইন্ডিয়া থেকে যারা করবেন তারা কিন্তু ইউটিউব ক্রিয়েশন লিখে প্লে স্টোরে সার্চ করলে অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। সেটা কিন্তু আরও ফ্রি, আরও ইজিলি কিন্তু তৈরি করতে পারবেন। বাংলাতে কিন্তু এটা অ্যাভেলেবেল নাই, বাংলাতে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা এখনও লঞ্চ করেনি। তবে আশা করা যাচ্ছে এই এআই প্লেগ্রাউন্ড ইউটিউব ক্রিয়েশন এটা কিন্তু দ্রুত সময়ের মধ্যে প্লে স্টোরে বাংলাদেশিদের জন্য লঞ্চ করা হবে। তো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইমেজ। ঠিক আছে, ইমেজের উপরে আপনি এটা ক্লিক করে দেবেন। ইমেজের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে জাস্ট আপনি প্রম্পটটা পেস্ট করবেন এবং ক্রিয়েটের উপরে ক্লিক করে দেবেন। কয়েক সেকেন্ড কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। কয়েক সেকেন্ড অপেক্ষা করলে আপনাকে কিন্তু কয়েকটি ফটো তৈরি করে দেবে। তো আমি একটু অপেক্ষা করে দেখছি যে তারা কোন ধরনের ফটো তৈরি করে দেয়। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অনেকগুলো ফটো তৈরি করে দিয়েছে, অনেকগুলো ফটো। তো এখানে কিন্তু যে কোনো একটা ফটো আপনাকে সিলেক্ট করতে হবে। আমি 1 নম্বর ফটোটা সিলেক্ট করলাম এবং এখান থেকে এই ফটোটা আমি ডাউনলোড করে নেব। একদম উপরে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, 3 ডটের উপরে ক্লিক করবেন, মাঝখানে সেভ টু ডিভাইসের উপরে ক্লিক করে দেবেন। এরকমভাবে একটা একটা করে কিন্তু আপনাকে 4টা ফটো তৈরি করে নিতে হবে। এখান থেকে 2 নম্বর সিনের ফটো যেটা আছে সেটা আমরা জাস্ট এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা জাস্ট আবারও ইউটিউবে চলে যাব। দেন এখান থেকে এই প্রম্পটটাকে কেটে দিব। ওকে, এই প্রম্পটটাকে কেটে দিয়ে দ্বিতীয় সিনের ফটোর যে প্রম্পট ছিল সেটা জাস্ট এখানে পেস্ট করে ক্রিয়েটের উপরে ক্লিক করে দেব। আবারও কিন্তু নতুন একটা ফটো আমাদের তৈরি করে দেবে। তো কয়েক সেকেন্ড কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে কিন্তু আমাদের আরও একটা ফটো তৈরি করে দিয়েছে। আম গাছ কিন্তু এখন একটু বড় হয়ে গেছে। এখান থেকে একটু বড় সাইজের আম গাছের একটা ফটো আমরা নিয়ে নিব। এখানে 3 ডট আইকনে ক্লিক করবো, দেন সেভ টু ডিভাইসে ক্লিক করে দেবো। এরকমভাবে জাস্ট আমরা কিন্তু 4টা ফটো তৈরি করে নেব। 4টা ফটো আমি তৈরি করে দেখাচ্ছি না, কারণ সময় নষ্ট হবে, ভিডিওটা বড় হয়ে যাবে, আপনাদের প্রবলেম হবে। তো আমি 2টা ফটো রেডি করেছি। 2টা ফটো থেকে কীভাবে ভিডিও তৈরি করতে হয় সেটা এখন দেখাচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা সিনের সাথে কিন্তু অবশ্যই ভিডিও প্রম্পট আমাদের দিয়ে দিয়েছে। এখান থেকে যদি খেয়াল করে দেখেন এই যে ভিডিও প্রম্পট এবং উপরে দেখতে পাচ্ছেন ইমেজ প্রম্পট। ঠিক আছে, এই ভিডিও প্রম্পটটুকু আমাদের কপি করতে হবে। এবারে আমরা এখান থেকে ভিডিও প্রম্পটটুকু কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব আবারও ইউটিউব এআই প্লেগ্রাউন্ডে। এখানে আসার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন ফটো টু ভিডিও লেখা আছে। এই ফটো টু ভিডিওর উপর একটা ক্লিক করে দেবেন।
ফটো টু ভিডিওর উপরে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে 1 নম্বর যে ফটোটা আপনারা বানিয়েছেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। 1 নম্বর ফটোটা আমরা সিলেক্ট করেছি। তো আমরা কিন্তু চ্যাট জিপিটির কাছে একটু ভুল করেছিলাম, আমরা কিন্তু তাদেরকে বলিনি যে ক্যারেক্টার সবগুলোতে একই থাকবে। আমরা কিন্তু ক্যারেক্টারের কথা বলিনি, কারণ এখানে দেখেন একটাতে যুবক ছেলেকে দিয়েছে আর একটাতে বিদ্যাকে দিয়েছে, অনেক প্রবলেম কিন্তু হয়েছে। আপনাকে কিন্তু সঠিকভাবে কমান্ড করতে হবে। তো এখানে জাস্ট আমরা এই প্রম্পটুকু পেস্ট করে দেবো। দেন এখানে দেখতে পাচ্ছেন বাংলা ভয়েস ওভার, এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পর আমাদের এখানে লিখে দিতে হবে বাংলাতে এই কথাগুলো বলবে। ওকে, যেভাবে প্রম্পট আছে সেভাবে দিলে কিন্তু এআই প্লেগ্রাউন্ড আপনার কথা মতো কাজ করবে না। অনেক সময় দেখা যাবে ইংরেজিতে আপনাকে ভিডিও তৈরি করে দিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম হচ্ছে। অনেকেই কিন্তু আমাকে কমেন্টস করতেছেন যে ভাইয়া আমি বাংলাতে ভিডিও তৈরি করতে পারছি না। তো এবারে দেখুন আমরা জাস্ট এই সেন্ড আইকনের উপরে ক্লিক করে দেবো। এবারে কিন্তু আমাদের অবশ্যই কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। কয়েক সেকেন্ড অপেক্ষা করলে কিন্তু আমাদের ভিডিওটা রেডি হয়ে যাবে। তো কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর দেখবো আমরা ভিডিওটা কেমন আউটপুট হয়। তো ভিডিওটা জেনারেট হতে হতে আমাদের এই ভিডিওতে এখনও যারা লাইক করেনি অবশ্যই লাইক করবেন। আর আমাদের চ্যানেলে অনেকেই আছেন নতুন ভিউয়ার্স, আমরা কিন্তু আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও বানিয়ে যাচ্ছি। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো 93% কিন্তু অলরেডি হয়ে গেছে, 99% হয়ে গেছে। অবশ্যই 20 থেকে 30 সেকেন্ড সময় কিন্তু লাগে, এর থেকে বেশি সময় লাগে না। তবে নেট স্পিডের উপর এটা নির্ভর করে। আপনার যদি নেট স্পিড কম হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় সাসপেন্ড দেখাবে কিংবা ইরোর দেখাবে, ভিডিও কিন্তু কমপ্লিটলি হবে না। ঠিক আছে, তো 20 থেকে 30 সেকেন্ড অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমাদের কত সুন্দর করে কিন্তু একটা ভিডিও তৈরি করে দিয়েছে। এখানে আমের চারাটা কিন্তু তুলছে এবং মাটিতে কিভাবে রোপণ করছে সবকিছু কিন্তু সুন্দর করে দেখাচ্ছে। তো আমি যদি আপনাদের প্লে করে শোনাই, বাগান সমৃদ্ধ হয়। একটি ভালো মানের আমের চারা নির্বাচন করে জমিতে রোপণ করতে হয়, যাতে করে ভবিষ্যতে আমরা সেখান থেকে অনেক উন্নত মানের সুস্বাদু ফল পেতে পারি এবং আমাদের বাগান সমৃদ্ধ হয়। তো এই ধরনের ভিডিও কারা দেখে আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে এই ধরনের ভিডিও কিন্তু ইউটিউবে প্রচুর আছে। এই ধরনের ভিডিওতে কিন্তু মিলিয়ন অফ ভিউজ গেইন করছে। সেক্ষেত্রে আপনি যদি ডিটেলস একটা ভিডিও তৈরি করতে পারেন, প্রতিদিন নতুন নতুন ভিডিও, যেমন আজকে আমি আমের ভিডিও দিলাম, কালকে গিয়ে একটা খেজুরের ভিডিও দিলাম, তার পরবর্তীতে গিয়ে একটা লিচুর ভিডিও দিলাম, কিংবা এরকম অনেক ফল আছে যে ফলগুলোর গাছ রোপণ সম্পর্কে আপনি কিন্তু ডিটেলসে ভিডিও তৈরি করতে পারেন। তো এবারে আমরা এখান থেকে জাস্ট ভিডিও তৈরি হয়ে গেছে। একদম উপরে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, 3 ডট আইকনের উপরে ক্লিক করে দেবেন। মাঝখানে দেখতে পাচ্ছেন সেভ টু ডিভাইস, সেভ টু ডিভাইসের উপরে ক্লিক করে দেবেন। ভিডিওটা কিন্তু আপনাদের ডিভাইসে সেভ হয়ে যাবে। এখনই আপনি এখান থেকে আপলোড করতে যাবেন না, অবশ্যই আপলোড করার কিন্তু অনেক নিয়ম আছে, নিয়মগুলো কিন্তু আপনাকে জানতে হবে। সঠিক নিয়মে যদি আপলোড না করেন তাহলে কিন্তু ভাইরাল হবে না। তো এবারে দেখুন আমরা দ্বিতীয় নাম্বার ভিডিও তৈরি করব। তো এখান থেকে কিন্তু আমাদের অবশ্যই আবারও ফটো টু ভিডিওতে ক্লিক করতে হবে। ফটো টু ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পরে আমরা দ্বিতীয় নাম্বার ফটো সিলেক্ট করবো। দেন এখান থেকে চ্যাট জিপিটি ওপেন করে দ্বিতীয় যে প্রম্পট আছে, দ্বিতীয় যে সিন আছে সেটা জাস্ট আমরা এখান থেকে কপি করে নেব। ওকে, এই যে এখান থেকে জাস্ট কপি করে নেব। এটাতে কিন্তু বাংলা ভয়েস আছে, এখান থেকে জাস্ট আমি এটাকে পেস্ট করে দিচ্ছি এবং এখান থেকে বাংলা ভয়েসটাকে কেটে দিচ্ছি। ওকে, এই কথাগুলো বাংলাতে বলবে। এরকমভাবে কিন্তু প্রত্যেকটা প্রম্পটেই আপনাকে একটু করে কাস্টমাইজ করতে হবে। তো আমি আবারও কিন্তু সেন্ড বাটনে ক্লিক করে দিলাম। আমরা 20 থেকে 30 সেকেন্ড অপেক্ষা করে দেখব ভিডিওটা কেমন আউটপুট দিচ্ছে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে আমাদের সামনে কিন্তু আরও একটা নতুন ভিডিও ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি আপনাদের প্লে করে শোনাই তাহলে এত সুন্দরভাবে বাংলা ভয়েস ওভার দিচ্ছে এবং এখানে আরও দ্বিতীয় একটা ব্যক্তিকে কিন্তু দেখাচ্ছে। নিয়মিত পানি, সার ও যত্ন নিলে গাছটি দ্রুত বড় হয়ে ওঠে। দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর করে কিন্তু বাংলাতে ভয়েস ওভার করেছে। আপনারা অনেকেই বলেন যে ভাই বাংলাতে ভয়েস ওভার হচ্ছে না, আপনাকে কিন্তু সঠিকভাবে প্রম্পটটা লিখতে হবে। ঠিক আছে, তো এবারে আমরা আবারও 3 ডটে ক্লিক করবো। দেন এখান থেকে সেভ টু ডিভাইসের উপরে ক্লিক করে দেবো। তো এরকমভাবে আপনারা 4টা ফুটেজ কিংবা 5টা ফুটেজ কি 10টা ফুটেজ আপনারা তৈরি করবেন। আপনারা যদি বড় ভিডিও তৈরি করতে চান, দেখা যাচ্ছে ডিটেলসে অনেক সময় দেখা যায় গাছের গোড়াতে কিভাবে সার দিতে হয়, এগুলো নিয়েও অনেক সময় ভিডিও তৈরি করতে হয়। সেক্ষেত্রে ডিটেলসে আপনি যদি মনে করেন 5 মিনিটের ভিডিও তৈরি করবেন, সেক্ষেত্রে কিন্তু পারবেন। এখানে কিন্তু কোনো লিমিট নাই, একদম লিমিট ছাড়া আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন। তো ভিডিওগুলো ক্রিয়েট করার পর আপনাকে কিন্তু ভিডিওগুলো এডিটস করতে হবে। তো এডিটস করার জন্য যে কোনো একটা এডিটিং সফটওয়্যার আপনি ওপেন করে নেবেন, আপনি যেটার কাজ ভালো বুঝেন। আমরা আমাদের মোবাইল ফোন থেকে যে কোনো একটা এডিটিং সফটওয়্যার ওপেন করে নিচ্ছি। দেন প্লাস আইকনে ক্লিক করে নিউ প্রজেক্টে ক্লিক করে দিচ্ছি। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পরে 1 নম্বর ভিডিও এবং 2 নম্বর ভিডিও আমরা নিয়ে নিচ্ছি, কারণ আমরা 2টা ভিডিও বানিয়েছি। এবারে আমরা জাস্ট ভিডিওটা প্লে করে দিচ্ছি। জমিতে রোপণ করতে হয়, যাতে করে ভবিষ্যতে আমরা সেখান থেকে অনেক উন্নত মানের সুস্বাদু ফল পেতে পারি এবং আমাদের বাগান সমৃদ্ধ হয়। নিয়মিত পানি, সার ও এখানে আপনাকে কিন্তু শুরুতে আমি বলেছি যে আমাদের প্রম্পটটা কিন্তু একটু ভুল আছে, কারণ এখানে শুরুতে একজন যুবক ছেলে এবং এখানে পানি দিচ্ছে একজন বৃদ্ধ মানুষ। তো আপনাকে বলতে হবে যে প্রত্যেকটা ক্যারেক্টার একই থাকবে এবং ভয়েসটা একই থাকবে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু ভয়েসের কোনো পরিবর্তন হবে না এবং প্রত্যেকটা ফুটেজ কিন্তু আপনি একই রকম পাবেন। ঠিক আছে, এবার আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওর একদম কর্নারে কিন্তু একটা ওয়াটার মার্ক আছে, VEO। ঠিক আছে, এটা জাস্ট আপনাকে কেটে দিতে হবে। ভিডিওর উপরে ক্লিক করবেন, দেন হালকা করে একটু জুম করে দিবেন।
ঠিক আছে, তাহলে কিন্তু এটা কেটে যাবে। 2টা ফুটেজ কিংবা 4টা ফুটেজ কি 10টা ফুটেজ থাকলে আপনি একই কাজ করবেন, তাহলে কিন্তু আপনাদের এই ওয়াটারমার্ক থাকবে না। ওয়াটারমার্ক থাকলে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না, প্রবলেম হতে পারে। ঠিক আছে, এবারে জাস্ট এখান থেকে ভিডিওটা আপনারা সেভ দিয়ে দেবেন হাই কোয়ালিটিতে। ভিডিওটা সেভ দেওয়ার পরে কিভাবে আপলোড করতে হয় সেটা কিন্তু আপনাকে অবশ্যই ভালোভাবে দেখতে হবে। ওকে বন্ধুরা, আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে। এআই ভিডিও আপলোড করার কিন্তু কিছু সঠিক নিয়ম আছে যেগুলো কিন্তু আপনাকে মানতেই হবে। যদি না মানেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল মনিটাইজ হবে না। তো সাইডে কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে আপনারা জাস্ট এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবেন। প্লাস আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন শর্ট সেকশন, আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করে দেবো। অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে 2টা ফুটেজ 16 সেকেন্ডের একটা ভিডিও হয়েছে সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবো, দেন নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখুন নির্বাচন করে জমিতে রোপণ করতে হয়, যাতে করে ভবিষ্যতে আমরা এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো মিউজিক দেয়নি। আমরা কি করবো, এখান থেকে ডানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করে দেওয়ার পর এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর একটা মিউজিক সেট করে দেবো। সেক্ষেত্রে আমাদের এই ভিডিওটা কিন্তু আরও আকর্ষণীয় হবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন প্রসেসিং কিন্তু প্রায় কমপ্লিট। এবারে কমপ্লিট হওয়ার পরে একদম উপরে মাথার উপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড সাউন্ড লেখা। অ্যাড সাউন্ডের উপরে ক্লিক করে দেবেন। অ্যাড সাউন্ডের উপরে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখানে সার্চ বার পাচ্ছেন। এখানে আপনি যেহেতু গ্রাম্য পরিবেশের ভিডিও তৈরি করছেন সেক্ষেত্রে আপনি এখানে লিখে দেবেন ভিলেজ। ভিলেজ লিখে সার্চ করে দেবেন, সেক্ষেত্রে কিন্তু ভিলেজ রিলেটেড অনেক মিউজিক আপনি পাবেন। আমি জাস্ট প্লে করে আপনাদের শোনাচ্ছি। তো এই মিউজিকগুলো কিন্তু আপনি একদম ফ্রিতেই ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার কপিরাইট ক্লেম কিংবা কপিরাইট স্ট্রাইক কিন্তু আসবে না। তো আমি এখান থেকে মিউজিকের উপরে ক্লিক করে দিচ্ছি। এবারে দেখুন, যাতে করে ভবিষ্যতে আমরা সেখান থেকে অনেক উন্নত মানের সুস্বাদু ফল পেতে পারি। তো এবারে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই মিউজিকের ভলিউমটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে। ঠিক আছে, কমিয়ে দেওয়ার জন্য মিউজিকের সাইডে কিন্তু ভলিউম বলে একটা অপশন পাচ্ছেন, জাস্ট ভলিউমের উপরে ক্লিক করবেন। এখান থেকে মিউজিকের ভলিউমটা আমি একটু কমাই দিচ্ছি। ঠিক আছে, 12% কি 13% কি 15% রাখছি, এবং আমাদের যে ভিডিওর সাউন্ড কিন্তু আমি 100% রাখছি। রাখার পরে টিকমার্কে ক্লিক করে দিচ্ছি। এবারে আবারও আপনাদের শোনাচ্ছি। একটি ভালো মানের আমের চারা নির্বাচন করে জমিতে রোপণ করতে হয়, যাতে করে ভবিষ্যতে আমরা সেখান থেকে একদম হালকা করে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজছে, এটাই তো চাচ্ছিলাম। তো এরপরে আমরা নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনারা কিন্তু থিম অপশন পাচ্ছেন। এই যে থিম অপশন, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের থিমটা কিন্তু সুন্দরভাবে আছে, আমের চারা রোপণ করছে। এবারে আমরা এখান থেকে লিখে দেবো FOOD ফুড ফার্মিং। ফুড ফার্মিং লিখে দেওয়ার পরে আমরা এখান থেকে একটা হ্যাশট্যাগ দিয়ে দেবো FOOD ফুড। এরপর এখান থেকে আমরা লিখে দেবো ম্যাঙ্গো। ওকে, ম্যাঙ্গো লিখে দিলাম। দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন অল্টারেট কন্টেন্ট। এই সেটিংসটা কিন্তু আপনাকে অবশ্যই অন দিতে হবে, কারণ আপনি এআই থেকে ভিডিও জেনারেট করেছেন। এখান থেকে দেখতে পাচ্ছেন অল্টারেট কন্টেন্ট, এই অ্যারোর উপরে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে ESS সিলেক্ট করে আপনি আপনার সময় মতো ভিডিওটা আপলোড করে দেবেন। ঠিক আছে, এরকমভাবে কিন্তু আপনাকে অবশ্যই প্রতিদিন কাজ করতে হবে। আর এআই থেকে আপনি যখন প্রতিদিন এ ধরনের ভিডিও তৈরি করবেন এবং আপলোড করবেন, আপনারও কিন্তু একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে। আমাদের এলাকায় একটা কথা আছে যে একবার না পারিলে দেখো শতবার। আপনি যদি একটা কাজ একবার না পারেন তাহলে আপনি বারবার চেষ্টা করুন, অবশ্যই সেটার উপরে আপনি এক্সপার্ট হতে পারবেন। সো বন্ধুরা, সেই সাথে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।